নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো কিনা, এই ব্যাপারে আমরা দুই ধরনের আলেমদের মত ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। কারা এটাকে জায়েজ বলেছেন, কারা এটাকে নাজায়েজ বলেছেন। তবে একটা বিষয় সকলে একমত যে গণতন্ত্র একটি কুফরি মতবাদ, একটি বিজাতীয় মতবাদ এবং বিজাতীয় তাকলিদের অন্তর্ভুক্ত। যেহেতু গণতন্ত্র এটা সরাসরি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, এইখানে কোনো আর ইখতিলাফ নাই ওলামাদের মধ্যে, কোনো মতের ওলামাদের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার ৪০ নম্বর আয়াতে বলেছেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন দিয়ে বিচার ফায়সালা করে তারা কাফেরের অন্তর্ভুক্ত। সূরা ইউসুফের ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ আলোচনা করেছেন, আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু বিরাব্বিল আলামিন। এছাড়া সূরা আল বাকারার ১৪৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান, জনগণের উপর আল্লাহ ক্ষমতাবান, সকল সৃষ্টির উপর আল্লাহ ক্ষমতাবান। কিন্তু গণতন্ত্র সরাসরি সাংঘর্ষিক বক্তব্য রয়েছে। এই কারণে এই সাংঘর্ষিক বক্তব্য থাকার কারণে সকল ওলামারা এখানে একমত যে গণতন্ত্র একটি কুফরি মতবাদ। তবে এইখানে একটি বিষয় রয়েছে যেটার মধ্যে ইখতিলাফ রয়েছে, আর সেই ইখতিলাফের উপর আমরা আলোচনা করব যে গণতন্ত্র কি মাধ্যম হিসেবে গ্রহণ করা যাবে কিনা, এই মাধ্যম হিসেবে গ্রহণ করা কখনো কখনো কোথাও যাবে কিনা, এই ব্যাপারে দুই ধরনের ওলামাদের মধ্যে দুই রকম মন্তব্য পাওয়া যায়। আমরা শুধুমাত্র আলোচনা করব কারা এটাকে জায়েজ বলেছেন, কারা এটাকে নাজায়েজ বলেছেন। কেন? আল মুজদাহিদ ইখতি ওয়া ইউসিফ, গবেষক ভুল করবেন, সঠিক করবেন। আপনারা যেন এই দুইটা মত জেনে যে মতটাকে আপনাদের কাছে ভালো মনে হয় আপনারা সেটা গ্রহণ করতে পারেন। আমি যে মতটা প্রথমে শোনাবো সৌদি আরবের কিবার ওলামা এবং সমগ্র বিশ্ব সমাদৃত একজন বড় আলেম, কিবার ওলামার তিনজনের মধ্যে একজন বিখ্যাত আলেম, এর মধ্যে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি তার ফতোয়া আমি আপনাদের সামনে নকল করব। তিনি তার কিতাব লিকাআতুল বাব আল মাফতুহ ২১০ নং ফতোয়ার উত্তরে তিনি ফতোয়া দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল এই ব্যাপারে। ইবনে উসাইমিনকে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন যে আনা আরা আন্নাল ইন্তিখাবাত ওয়াজিবা। তিনি বলেছেন যে নিশ্চয়ই নির্বাচনে অংশগ্রহণ করা এটা ফরজ বা ওয়াজিব বলে তিনি সাব্যস্ত করেছেন। কি জন্য ফরজ? এরপরে তিনি আরো ব্যক্ত করেছেন, ইয়াজিবু নুআইয়িনা মান নারা আন্না ফীহি খায়রান, কারণ আমরা যাকে ভালো মনে করি তাকে সহযোগিতা করা ফরজ। তারপরে তিনি আরো স্পষ্ট করেছেন, ফা ইন্নাহু ইদা তাকাআসা আহলুল খায়রি মা ইউহিল্লু মুহাল্লাহুম। তিনি বলছেন কারণ ভালো লোকেরা যদি ঢিলেমি করে তাহলে এই স্থানগুলো কে দখল করবে? খারাপ লোকেরাই দখল করবে। এই জন্য ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, জানো আপনি নির্বাচন বর্জন করার মাধ্যমে কোনো খারাপ লোক যেন ক্ষমতায় আসতে না পারে, সেক্ষেত্রে আরো আল্লাহ এবং তার রাসূল বিরোধী যেন কথা কর্ম না করতে পারে, সেক্ষেত্রে তিনি সর্বশেষ তিনি এই ফতোয়ার শেষ অংশে তিনি বলেছেন, ফালা বুদ্দা আন নাখতারা মান নারাহু সালিহান, তাই আমাদের উচিত যাকে আমরা যোগ্য মনে করব তাকে নির্বাচিত করা। তাহলে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ কেবল শুধু জায়েজের পক্ষে নেই, বরং উনি শর্ত সাপেক্ষ শর্তটুকু দিয়েছেন যেটাকে তিনি ফরজ বা ওয়াজিব সাব্যস্ত করেছেন। আসলে আমরা শুধু কিবার ওলামাদের মতগুলো উল্লেখ করব। এই ব্যাপারে আমরা এইবার সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড যেটা লাজনাত দায়মা, সেই লাজনাত দায়মার ফতোয়া আপনাদের সামনে নকল করব। সৌদি আরবের স্থায়ী বোর্ডের আলেমগণ এই লাজনাত দায়মার ফতোয়ার মধ্যে কে কে ফতোয়া দিয়েছেন, এর মধ্যে আব্দুল আজিজ বিন বাস, সমগ্র বিশ্বে যাকে আম জনসাধারণের মুফতি বলা হয়, আর শেখ আব্দুর রাজ্জাক আফিফি রয়েছেন এর মধ্যে, আর শেখ আবদুল্লাহ গুদিয়ান রয়েছেন এর মধ্যে, এবং শেখ আবদুল্লাহ কোয়াইদ রয়েছেন এর মধ্যে। অর্থাৎ বিখ্যাত কিবার উলামা যারা ফতোয়া লাজনাত দায়মা স্পষ্ট করা হয়েছে। ফতোয়া লাজনাত দায়মা ফতোয়া নাম্বার হলো ২৩ নম্বর খণ্ডের এর ৪০৬ এবং ৪০৭ নম্বর পৃষ্ঠাতে রয়েছে। হাল ইয়াজুজু তাসওয়িতু ফিল ইন্তিখাবাতি ওয়া তারশীহু লাহা, নির্বাচনে কাউকে মনোনয়ন ভোট দেওয়া জায়েজ আছে কিনা। তারপরে তিনি বলছেন, মা ইলমি আন্না বেলাদানা তাহকুম বিগাইরি মা আনজালাল্লাহ, উল্লেখ্য আমাদের দেশে আল্লাহর নাজিলকৃত আইনে এই দেশ পরিচালনা করা হয় না। এই প্রশ্নের উত্তরে লাজনাত দায়মা, সৌদি আরবের স্থায়ী বোর্ডের ফতোয়া, বিন বাজ রহিমাহুল্লাহর ফতোয়া এবং কিবারের শেখদের ফতোয়াগুলোকে এখানে একত্রিত করা হয়েছে। যে সরকার আল্লাহ নাজিলকৃত আইন দিয়ে বিচার করে না, শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, কোন মুসলমানের জন্য সে সরকারের যোগ দেওয়ার প্রত্যাশায় নিজেকে মনোনীত করা জায়েজ নেই। কিন্তু কোন মুসলিম অর্গানাইজেশনরা যদি দাবি করে যে আমরা ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহর আইন বিধান দিয়ে দেশে বিচার ফয়সালা করব এবং আমরা ক্ষমতায় গেলে পরে তাদের আইন বিধান মানে মাধ্যম হিসেবে গ্রহণ করে আল্লাহর আইন আমরা প্রতিষ্ঠিত করবো, কিংবা তুলনামূলক অধিক কিন্তু জালেমকে ঠকানোর জন্য তা কম জালেম যারা, সেই ব্যাপারে সুস্পষ্ট একটি দিক নির্দেশনা রয়েছে যে এখানে উল্লেখ করা হয়েছে শেষ দিকে এই ফতোয়াটার
এখানে দিক নির্দেশ করা হয়েছে, বিদালিকা ইলা তাহউইলিল হুকমু ইলাল আমালি বিশরিয়াতিল ইসলাম। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন নির্বাচনে অংশগ্রহণ করাকে তারা বর্তমান শাসন ব্যবস্থার উপরে আধিপত্য বিস্তার করার মাধ্যম হিসেবে গ্রহণ করে, তাহলে সেটা জায়েজ। অর্থাৎ কেউ যদি জালেমকে ঠেকানোর জন্য, যারা অধিকাংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে পারে, আবার আলেম উলামাদের উপর ক্ষতি সাধন করতে পারে, দেশের কোরআন হাদিসের উপর হুমকি আসতে পারে, সেই ক্ষেত্রে এটাকে মাধ্যম হিসেবে গ্রহণ করাকে লাজনাত দায়েমা এটাকে জায়েজ বলে সাব্যস্ত করেছে। সুতরাং আমরা এই দুইটি ফতোয়া নকল করে আপনাদেরকে শুনিয়ে দিলাম, এবং এটা জায়েজের পক্ষে আরো ফতোয়া রয়েছে। এটা আমরা পূর্বে বলেছি আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ, আব্দুর রাজ্জাক আফিফি এবং শেখ আব্দুল্লাহ গুদিয়ান এবং শেখ আব্দুল্লাহ কুঈদের ফতোয়া আমি আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। সৌদি আরবে লাজনাত দায়েমাকে আরো প্রশ্ন করা হয়েছে এই একই মানে ফতোয়ার মধ্যে 406-7 পৃষ্ঠার মধ্যে একই রকম ফতোয়া, যে আপনারা জানেন আলজেরিয়াতে আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। কিছু দল এমন রয়েছে যারা ইসলামের হুকুমতের দিকে আহ্বান করে, আর কিছু দল আছে ইসলামী হুকুমত চায় না। এখন যে ব্যক্তি কাউকে ভোট দেয়, প্রার্থী ইসলামী হুকুম চায় না, সে ব্যক্তির উপর হুকুম কি হবে? তবে এই ব্যক্তি নামাজ আদায় করে এবং তারা ইসলামের ভালো কথাও বলে, পর্দার কথাও বলে, বিভিন্ন ইসলামের দিক নির্দেশনের কোনো কথাও বলে, সেক্ষেত্রে এটা কি জায়েজ আছে কিনা? সেখানে বলেছেন যে ইয়াজিবু আলাল মুসলিমিনা আলাল বিলাদিল্লাতি লা তাহকুম বিশরিয়াতি বিল ইসলামিয়া। এখানেও তারা এই একই রকম ফতোয়া দিয়েছে লাজনাত দায়েমার মধ্যে। যেসব দেশ ইসলামী শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা চালু নাই, সেই সব দেশের মুসলমানদের উপরে ফরজ ইসলামী হুকুমত ফিরিয়ে আনার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা নিয়োজিত করা, এবং যে দল ইসলামী হুকুমত বাস্তবায়ন করবে বলে তারা ধারণা করে সে দলটিকে একজোটে সবাই মিলে সহযোগিতা করা। এটা কিন্তু লাজনাত দায়েমার সুস্পষ্ট ফতোয়া। অর্থাৎ কোনো ব্যক্তি যারা সেকুলার রাজনীতিতে বিশ্বাস করে বা মানুষের গুম খুন দুর্নীতির সাথে বিশ্বাস করে, তার পরিবর্তে যদি কেউ এমনটা দাবি করে যে আমরা আল্লাহর আইনে যে এগুলো করবো না, আমরা ভালো কিছু বলবো, সেক্ষেত্রে এই দুইটি দলের মধ্যে একটি দলকে ভোট দেওয়া যাবে, একটি দলকে রায় দেওয়া যাবে। মনে রাখতে হবে এটা কিন্তু আমার ফতোয়া না, আমি জাস্ট লাজনাত দায়েমার ফতোয়াটা আপনাদের সামনে আমি নকল করে দিয়েছি। এই কারণে আমরা এই 3টি ফতোয়া আপনাদের সামনে আজকে নকল করলাম, এবং সেই ক্ষেত্রে এই ফতোয়াটা কিন্তু স্থায়ী বোর্ডের ফতোয়া, এবং ফতোয়া লাজনাত দায়েমার প্রথম খণ্ডের 373 নম্বর পৃষ্ঠাতেও অনুরূপ একটি ফতোয়া সেখানে দেওয়া রয়েছে। এর মধ্যে আমরা আলোচনা করব যারা নির্বাচনে অংশগ্রহণ করা বা ভোট দেওয়াকে নাজায়েজ বলেছেন, যারা এই নির্বাচনকে নাজায়েজ বলেছেন এবং এই ভোটাধিকার প্রয়োগ করা গণতান্ত্রিক পদ্ধতিকে না অবৈধ বলেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ। বর্তমান সময় তিনি বিখ্যাত একজন আলেম। তিনাকে তার যে বিখ্যাত কিতাব রয়েছে হুকুমুল ইন্তেখাবাতি ওয়াল মুদাহারাত, এই গ্রন্থের মধ্যে তিনি আলোচনা তিনি আলোচনা করেছেন ও আম্মাল ইন্তেখাবাতুল মা'রুফা লিয়াউমা ইনদা দাওয়ালি ফালাইসাত মিন নিজামিল ইসলাম। আজকাল বিভিন্ন দেশে নির্বাচন বা ইলেকশনের নামে যে পদ্ধতি প্রচলিত রয়েছে তা ইসলামী ব্যবস্থার অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ তিনি সুস্পষ্ট ভাষায় শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ তিনি এটাকে নাজায়েজ বলে সাব্যস্ত করেছেন। এরকম আরো কিছু রয়েছেন। শেখ রাবি আল মাদখালি, যিনিও বিখ্যাত একজন আলেম, তিনি তার যিকরিল মুসলিমুন উমুমান এই গ্রন্থের মধ্যে তিনি আলোচনা করেছেন যে তিনিও এখানে বলেছেন যে আমি উপদেশ দিচ্ছি যারা নির্বাচন বা গণতন্ত্রের অন্যতম মৌলিক উপাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির সাথে সরাসরি সাংঘর্ষিক, তাই এই ধরনের সাংঘর্ষিক একটি ব্যবস্থার মধ্যে নিজেকে রায় বা অংশগ্রহণ করা এটা সরাসরি তাকওয়ার খেলাফ। তবে এমন কাউকে দায়িত্ব দিতেন না যে পদের লোভ করতে বা নিজে চাইতো, মানে আল্লাহ রাসূল কখনো দায়িত্ব নিজে চেয়ে নিতেন না বা লোভ করতেন না। এই কারণে তিনি এটাকে জায়েজ বলেন নাই, তিনি এটাকে তাকওয়ার খেলাফ বলেছেন। এর তাছাড়া মুকবিল বিন হাদি, এছাড়া শেখ আলবানী রহিমাহুল্লাহ এই ভোট দেওয়ার পদ্ধতিতে নাজায়েজ বলে ঘোষণা করেছেন বা নাজায়েজ বলে সাব্যস্ত করেছেন। আমরা প্রথম পর্বে ইবনে উসাইমিন এবং আব্দুল্লাহ বিন বাস সহ অসংখ্য আলেমদের ফতোয়া লাজনাত দায়েমা এবং ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ থেকে উল্লেখ করেছে, যারা শর্ত সাপেক্ষে গণতন্ত্রকে অবৈধ মনে করে, শিরক কুফরি মনে করে মাধ্যম হিসেবে বাঁচার জন্য। কারণ তাদের কথা হলো আমরা গণতান্ত্রিক উপায়ে ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করছি, রাস্তার মধ্যে আমরা হাঁটছি গণতান্ত্রিক পদ্ধতি ফলো করছি, আমরা বাসে চড়ছি গণতান্ত্রিক পদ্ধতি ফলো করে চলছি, আমরা গাড়ি ট্যাক্স দিচ্ছি, ইনকামিং ট্যাক্স দিচ্ছি গণতান্ত্রিক পদ্ধতি ফলো করে চলছি। এই জন্য উলামা একরাম শর্ত সাপেক্ষ এবং সূরা নাহলের একটা আয়াতও তারা দলিল উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে জোর করে কোনো কুফরি চাপিয়ে দেন আল্লাহ এই জন্য গুনাহ লিখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাগাবুন এমন একটা আলোচনা করেছেন, 16 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, তোমরা আল্লাহকে তোমাদের সাধ্যমতো ভয় করো। সূরা বাকারার 286 নম্বর আয়াত আল্লাহ আলোচনা করেছেন ওয়ালা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দার সাধ্যের বাইরে আল্লাহ কোনো কিছু চাপায়া দেবেন না। সুতরাং এই মতের উপর দিকে খেয়াল করে লক্ষ্য করা যায় যে একটা মত এখানে উল্লেখযোগ্য পাওয়া যায় এবং তাদের কিছু ইজতিহাদ বা তাদের কিছু গবেষণা ইস্তেদলাল আমরা এখানে সুস্পষ্ট পাই। পক্ষান্তরে নাজায়েজের পক্ষ শেখ আলবানী রহিমাহুল্লাহ রয়েছেন,
শেখ রাবি মাদখালি রয়েছেন এবং নাজায়েজের পক্ষে সালিহ আল ফাউজান রয়েছেন। তো দুইটা মত কিন্তু আমাদের সামনে উপস্থিত হয়ে গেল। এখন যে মতটা আপনাদের কাছে যৌক্তিক মনে হয়, সুন্দর মনে হয়, আপনারা এই দুইটি মতের একটি মত গ্রহণ করবেন। তবে একটি কথা মনে রাখবেন যে কাউকে কিন্তু এই কারণে কুফরির ফতোয়া লাগাবেন না, কারণ দুই দলই কিন্তু গণতন্ত্রকে কুফরি মনে করছে। কারণ তারা মাধ্যম হিসেবে কেউ এটাকে বৈধ বলেছেন শর্ত সাপেক্ষে, কেউ এটাকে অবৈধ বলেছেন, কিন্তু কেউ যেন কাউকে কুফরি ফতোয়া না দেয়। কারণ এই ব্যাপারে মুসলিম বুখারী মুত্তাফাকুন আলাই হাদিস নাম্বার 3075 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ রাজুলান বিল কুফর ওয়া লাইসা কাযালিক। তুমি যদি কাউকে কোনো কারণবশত কুফরি যদি না থাকে এবং বিনা কারণে কাউকে কাফের বলে সাব্যস্ত করো, আর তার মধ্যে যদি কুফরি অবশিষ্ট না থাকে, তাহলে তুমি নিজে কিন্তু কাফের হয়ে যাবে। সুতরাং বিষয়টা খুব স্পর্শকাতর। আমি আমার অবস্থান আমি ব্যক্ত করতে চাই। এখানে অনেকে অনেক কিছু বলেছেন। আমার মত হলো, যেহেতু এটা ইজতিহাদ, শরীয়তের উসুল বা মূল নীতি হলো যে আল মুজতাহিদ ইখতি ওয়া ইউসিব। হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে ইমাম ওয়ালিউল্লাহ দেহলভী প্রথম খণ্ড 51 পৃষ্ঠা আলোচনা করেছেন। গবেষক ভুল করতে পারেন, গবেষক সঠিক করতে পারেন। যদি কারো ইজতিহাদ সঠিক হয় সে পূর্ণ সওয়াব পাবে, যদি কারো ইজতিহাদ ভুল হয় তাহলে সে অর্ধেক সওয়াব পাবে। যেহেতু তারা মুজতাহিদ, আমরা ইজতিহাদ ফলো করেছি, তাদের ইস্তেমবাদ বা ইস্তেদলাল ফলো করেছি। অতএব আপনারা বাড়াবাড়ি করবেন না, সারাসারি করবেন না। যেটা আপনার কাছে যৌক্তিক মনে হয়, যে ফতোয়াটা চললে পরে আপনার কাছে মনে হয় যে ফতোয়াটা এখন আমার আমল করা দরকার, আপনারা সেটাই করবেন। আমি শুধু দুই ফতোয়াগুলোকে একত্রিত করে জমা করে আপনাদেরকে শুনিয়ে দিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাক। আমার কাজ হলো পৌঁছে দেওয়া। আল্লাহ, আমি পৌঁছে দিয়েছি। দুইটাই আমি তুলে ধরেছি। এখন যে যেটা গ্রহণ করে চলতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকেই দ্বীনের উপরে হেদায়েত দেওয়ার তৌফিক দান করেন এবং সকলে যেন দ্বীনের উপর ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন।